প্রতিদিন খাবার জন্য যে গরুর দুধটা নেওয়া হয় সেই গরুর দুধটা গরম করার পরে বেশ অনেকটা মোটা সর পড়ে। তা সেই সরটা আমি একটা কৌটোতে করে প্রত্যেক দিন তুলে রেখে দিই, ফ্রিজের মধ্যে একটা কৌটো রাখা থাকে। ঘি বানাবো বলেই তুলি, কিন্তু আমি কোনোদিনও ঘি বানাইনি, এটাই হচ্ছে সত্যি কথা। এবার তাই রোজ ভাবি আজ বানাবো, আজ ভাবি কাল বানাবো, এই করতে করতে দিন চলে যাচ্ছে। ইউটিউব যে দেখবো সেটাও সময় পাচ্ছিলাম না, আসলে ধৈর্য নেই, সেই জন্যই বানানো হচ্ছিল না। গতকাল রাতে আমার ছোটো মাসি ফোন করেছে, ওকে আমি জিজ্ঞাসা করলাম তুই পারিস ঘি বানাতে? ও বলছে হ্যাঁ পারি। ওর থেকে জেনে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, চাপ তো আছে, কিন্তু আজকে ভেবেছি ঘি বানাবোই। তাই সকালবেলা উঠেই ফ্রিজ থেকে বাটিটা বার করে রেখে দিয়েছি সরের। আর এই দেখো 8 ঘন্টা হয়েছে বার করেছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। ও বলেছে একটুখানি প্রথমে ফ্লেমটা বাড়িয়ে নাড়বি, সেই মতন সরটা দিয়ে নাড়তে থাকছি। যখন দেখছি দেখো না ঘিটা মানে বেরোতে আরম্ভ করছে, তখন কিন্তু বেশ আনন্দ লাগছে। যেহেতু প্রথমবার, আমি কোনো দিনও বানাইনি, প্রথম যে কোনো জিনিসের দেখবে আনন্দ উৎসাহ সব কিছুই থাকে। আর শ্রেয়ার বাবা ওই দিক থেকে বলছে পুরো ঘরে আর কি ঘিয়ের গন্ধ ভরে গেছে। এই দেখো মোটামুটি আমার ঘি বানানো হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ঘিটা ঠান্ডাও হয়ে গেছে, ওপরে ঘিটা রয়েছে আর নিচে ওই সরটা পড়ে গেছে। এই ছাঁকনিতে ছেঁকে নিলাম। শ্রেয়ার বাবা আবার বলছে এই যে ওপরে দেখছো এই পুরো পোড়া আর কি সরটা, এটা নাকি মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি কোনোদিনও করিও নি, খাইও নি, জানি না, তবে একবার টেস্ট করব কেমন লাগছে। এই যে ঘি রেডি, আর বেশ কিন্তু অনেকটাই হয়েছে, খুব একটা কম নয়। আমার তো দেখে মনে হচ্ছে 70-75 গ্রাম হবে। এবার দেখো ঠান্ডা হয়ে গেছে, ঘিটা জমেও গেছে।